প্রচন্ড ভালো লাগছে, প্রচন্ড আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, এক্সাইটেড। ডে 1 এর কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক। সত্যি কিন্তু মানে খুব মানে একটা মজার ব্যাপার, মানে প্রথম সিরিয়াল করার পর সেটাই যদি 1000 বার জি বাংলায় অনেক দিন বাদে কিন্তু সেই জিনিসটা দেখা যায়। অঙ্কিতা কতটা এক্সাইটেড শুনি? ভীষণ এক্সাইটেড, কারণ এটা আমরা এর আগে একবার জেলাতে গেছিলাম, সেখানেও শুনছিলাম যে এরকম অনেকদিন পর একটা এরকম হচ্ছে 1000 পর্ব। নট অনলি 1000 পর্ব, ধরো এত ভালো একটা টিআরপি নিয়ে এত সফলভাবে 1000 পর্ব আর কি। ঠিক তাই, একদম প্র্যাকটিক্যালি একটা জিনিস জিজ্ঞেস করছি, এটা অনেকেই দর্শক জিজ্ঞেস করেছে যে জগদ্ধাত্রীর চরিত্রটাকে বেশি হাইলাইট করা হচ্ছে স্বয়ংভূর থেকে। স্বয়ংভূ থেকে আমি জানতে চাইছি যে তোমাকে কতটা আলাদা করে খাটতে হয় জগদ্ধাত্রীকে। যেরকম না গল্পটা যেরকম, গল্প স্যারের একটা ভাবনা চিন্তা আছে। আচ্ছা, যে গল্প স্যার যেভাবে লিখছেন প্রত্যেককে, শুধু আমাকে একা না, প্রত্যেকে যখন যেখানে যাকে দরকার সেইভাবেই গল্পটা এগোচ্ছে। আমাকে বেশি দেখানো হচ্ছে কি আমাকে কম দেখানো হচ্ছে, ওকে বেশি দেখানো হচ্ছে, এটা নয়। স্যারের একটা ভাবনা চিন্তা আছে, সেই ভাবনা চিন্তা পাই স্যার একটা গল্প লিখছেন, সেটা মানুষের পছন্দ হচ্ছে। তো দ্যাটস ইট। হ্যাঁ, ঠিক 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 একদমই তাই। আর যেটা বলার, এত বছর যখন পেরিয়ে আসা, নিজেদের মধ্যে অনেক কিছু চেঞ্জ হওয়া, কমপ্লিমেন্ট দেওয়া এবং মানে কি বলবো, মানে পুরো পরিবারের সাথে এত দিন ধরে থাকা, কতটা নস্টালজিক পুরো মানে পুরো সেটের সাথে একটু শুনি। প্রচন্ড ভালো লাগে, মানে ডে 1 থেকে আমাদের মানে আস্তে আস্তে বন্ডিংটা এতটা বেড়ে একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। আমরা বেশিরভাগ টাইমটা বাড়ির থেকে বেশি এখানে থাকি সবাই, ঠিক। তো খুব ভালো লাগে এবং আস্তে আস্তে সেটা গ্রো করছে এবং সেই বন্ডিংটাই একটা রিফ্লেক্ট করছে স্ক্রিনে। তো সেটা মানুষের পছন্দ হচ্ছে, সবার সাথে এত ভালো বন্ডিং, এত আন্ডারস্ট্যান্ডিং। তো এটাই মানে বন্ডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। আর তোমার? অনেক নস্টালজিক মোমেন্ট আছে। আমরা যে মেকআপ রুমটায় বসছি, মেকআপ রুমে একসাথে বসে এত খাওয়া দাওয়া, খাবার নিয়ে আসা, সব তারপর সাথে আমাদের জন্য খাবার নিয়ে আসা, তারপর এখানে যখন আমরা থাকি না সারাদিন একসাথে যেহেতু থাকতে হয়, এত গল্প, মানে ধরো খুব আমার বা মৌমিতাদি আমার থেকে এত সিনিয়র, এত এত বয়সে বলো বা এক্সপিরিয়েন্স বলো, সব কিছু যখন কথা বলি তখন ভীষণ মনে হয় যে আমার কাছে বা মায়ের মতন কেউ একজন, বা তারপর যদিও সেরকম। আমরা যেরকম ভাবে আড্ডা মারি, কথা বলি, কোনো মনে হয় না যে এক্সপিরিয়েন্স এবং বয়সে আমি হাঁটুর বলছি। তাই ভীষণ ভালো মেমোরি আমাদের আছে। এবং আর আমাদের বয়সের যারা আছে তাদের সবার সাথে ধরো কিছু একটা হলো, কিছু একটা হলেই সেখানে এখানে খাওয়া দাওয়া, এখানেই রান্না হয়, বাইরে টেবিল পেতে খাওয়া হয়, সবকিছু মিলিয়ে অনেক মেমোরি আছে। জানো তো আমাদের যেটা হয়, 3 বছর আমরা সময় কাটিয়েছি সবাই একসাথে, প্রচুর মোমেন্টস আমরা শেয়ার করেছি একসাথে। 3টে পরপর 3টে বছর, 3টে পুজো, 3টে দুর্গা পুজো, 3টে জগদ্ধাত্রী পুজো, 3টে কালী পুজো, 3টে গরমকাল, শীতকাল, বর্ষাকাল, সব আমরা একসাথে একটা টিম হয়ে কাটিয়েছে। হ্যাঁ, সবাই টিমের সবাই হয়তো যারা শুরুতে ছিল এখন নেই, কিন্তু মেজরিটি আছে। ঠিক। তো দর্শকের শেষ দুটো প্রশ্ন আমি করব, সেটা হচ্ছে তোমাদেরকে আগে যেরকম রিলসে দেখা যেত এখন সেরকম দেখা যায় না, এটা কি জগদ্ধাত্রী নেই, দুর্গা হয়েছে বলে, নাকি সেই কেমিস্ট্রিটা তোমাদের মধ্যে আর নেই? না, সেটা না, নিশ্চয়ই ওরা যারা আর কি এক্সপেক্ট করছে, নিশ্চয়ই আমরা একটা খুব তাড়াতাড়ি রিলস বানাবো দুজনা। নাকি কাজের জন্য টাইম পাওয়া হয় না? সেরকম নয়, মানে ওই টাইম ল্যাগ এই আর কি, আদারওয়াইজ না। বাট যখন তাদের ইচ্ছা এবং তারা দেখতে চাইছে, নিশ্চয়ই আমরা বানাবো। খুশি যে লোকে আমাদের দেখতে চাইছে, লোকে বরাবরই জগদ্ধাত্রী স্বয়ংভূকে বা বলো অঙ্কিতা সঙ্গদীপকে একসাথে দেখতে চায়। তো আগে যেমন কি আমাদের সিন থাকতো একসাথে, সিন থাকে প্রচুর একসাথে, কিন্তু একসাথে রিল করা হয় না। হ্যাঁ, এটা একটু দর্শকদের দাবি। এবং শেষ দাবি যেটা, সেটা হচ্ছে বলে যে চেনা বামুনের পইতে হয় না, সেটা হচ্ছে মানে লং রেসের কথা যেটা বললাম, সেটা হচ্ছে এইবারেও জগদ্ধাত্রী নাম্বার 1। মানে এইটা হচ্ছে মানে দর্শকদের কাছে কিন্তু চিরকাল রয়ে গেল, যতই আপ ডাউন আসুক সেই টপে কিন্তু যে থাকার সে থাকবেই। এটা নিয়ে তোমরা দর্শকের আশীর্বাদ, দর্শকের ভালোবাসা, অজস্র ভালোবাসা আমাদের দিয়েছে এবং এটা সত্যি আমাদের খুব আনন্দের একটা বিষয় যে আমরা এতদিন পরও প্রায় 1000 পর্বের কাছাকাছি এসে আমরা 1 নম্বরে আছি এবং দর্শক যে আমাদের এত 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 ভালোবাসা দিচ্ছে তার জন্য চেষ্টা করি কাজের মাধ্যমে ভালোবাসাটা ফিরিয়ে দেওয়ার। থ্যাংক ইউ বলে ভালোবাসাটা ফিরিয়ে দেওয়া সম্ভব না, এটা কাজের মাধ্যমে ফিরিয়ে দেওয়া সম্ভব। এটাই বলবো, যাবে পাশে থাকবেন, প্রত্যেকদিন জগদ্ধাত্রী দেখবেন সন্ধ্যে 7টায়। একদমই তাই। শেষ জিনিস যাবো, সেটা হচ্ছে যে দুর্গা কি পারবে জগদ্ধাত্রীকে ফিরিয়ে আনতে? নিশ্চয়ই পারবে। কি মনে হয়, মানে এটা স্বয়ংভূর থেকে জান পারবে, নিশ্চয়ই পারবে। মানে এটা কি আমরা ধামাকার পরে দেখতে পাবো, মানে ধামাকা ডেজ আসার পর? আমার পার্সোনালি মনে হয়, হ্যাঁ, স্যারের একটা ভাবনা চিন্তা আছে,
আচ্ছা। সেইটা সবাই চাইছে জগদ্ধাত্রী ফিরে আসুক, মানে জগদ্ধাত্রীকে দেখা যাক। সেটা হয়তো নিশ্চয়ই। দুর্গা কি পারবে? দুর্গা কি বলছে? দেখো কি পারবে কি পারবে না জানি না, তবে এটুকু বলতে পারি যেটাই দেখানো হবে সেটা দর্শকের খুব ভালো লাগে। কিন্তু আমার কথায় মানে আমি যেরকম সবসময় দুর্গার একটা ইচ্ছে আছে, বা দুর্গার ইচ্ছে বলা ভুল, ওর জেদ এটা, বা ও এটা প্রতিজ্ঞা নিয়ে করেছে নিজের কাছে যে ওর মাকেও সুস্থ করবেই। তো দুর্গার কনফিডেন্স দেখে তো আমার মনে হয় হবে। এবার কি হবে হবে না সেটা তো বলতে পারবো না, কিন্তু যেটা হবে সেটা ভালোই হবে, এটুকু বলতে পারবো। একদমই তাই। সামনে যে 26 তারিখে তোমাদের হাজার পর্ব আছে, কি প্ল্যান আছে একটু যদি দর্শকদের বলো। আপাতত আমি জানি না কি প্ল্যান আছে। খাওয়া দাওয়া তো নিশ্চয়ই আছে। খাওয়া দাওয়া তো নিশ্চয়ই সেটা আছে, তুমি জানতে পারবে। খাওয়া দাওয়া নিশ্চয়ই আছে, কিন্তু কি হবে একদম জানতে পারবে অ্যাকুরেট সেটা বলতে পারবো না এই মুহূর্তে, কারণ জানি না, জানলে বলতাম। জানি না, তবে নিশ্চয়ই কিছু না কিছু একটা প্ল্যান হবে। একটা 1000 পর্ব বলে কথা, একটা কিছু গ্র্যান্ড কিছু তো হতেই হবে। ঠিক তাই, ঠিক তাই। সেই গ্র্যান্ডটা কবে দেখবে একটু দর্শকদের বলে দাও। সেটা 26 তারিখ হবে। এবার তুমি তোমার চ্যানেলে কবে দেখাবে? হ্যাঁ, না একদমই 26 তারিখেই দেখাবো। একদমই তাই। তো 26 তারিখ তোমাদের হাজার পর্ব, অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকো, অন্তর থেকে আমাদের মানে মিডিয়ার তরফ থেকেও তোমাদেরকে অনেক শুভেচ্ছা। খুব ভালো থেকো সবাই। সেদিনকে আমাদের সাথে এসো সেলিব্রেশনে, আমরা সবাই মিলে একসাথে আমাদের এই আনন্দের দিনটা সেলিব্রেট করব। ঠিক তাই। তার কারণ এই যে 1000 পর্ব অবধি আমরা ছিলাম, তুমি আজ মিডিয়াটা বলে আমার এটা মানে এখন আমি অনেক কিছুর মধ্যে আছি। আমার আমাকে বলে গেছে যে সিনটা কিন্তু একবারে যাবো, এবং নমাতার একটা সিন ধরে একবার যাবো সিনটা আসার কথা বলে গেছে, এক্ষুনি আমাকে সিনটা করতে হবে, এবং আমাকে লুক চেঞ্জ করতে হবে। তো এই সবটা মিলিয়ে একটা আমার মাথার মধ্যে চলছে। আমি তুমি বলতে বলি আমার এটা মাথায় এলো যে ডেফিনেটলি আমাদের যে এত বড় একটা জার্নি, আমাদের কথাবার্তা, আমাদেরকে দর্শক অবধি পৌঁছে দিয়েছে কিন্তু তোমরাই, মিডিয়ার সমস্ত বন্ধুরা যারা সবাই আছো আমাদের সাথে, তারাও কিন্তু একটা পার্ট আমাদের এই 1000 পর্বের, সে প্রথম থেকে শুরু করে এখনো অবধি তারাও একটা পার্ট। তো থ্যাংক ইউ। এভাবেই তোমরাও পাশে থেকো, আর আমাদেরকে যে দর্শক অবধি পৌঁছে দিচ্ছ এভাবেই পৌঁছে দিও, এভাবেই তোমরাও আমাদের ভালোবেসো। থ্যাংক ইউ। খুব ভালো থেকো তোমরা। একদম।